চট্টগ্রামের KEPZ এর একটি ফোম কারখানা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় অর্ধশত প্রায় 50 জনের মতো শ্রমিক কারখানায় কাজ করলেও তারা আগেই বের হতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। শুক্রবার দুপুর 2:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর KEPZ এর একটি ফোম কারখানায় আগুন লাগে। কারখানাটিতে সে সময় 50 জন শ্রমিক কাজ করছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে বের হয়ে আসেন। তবে ভেতরে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। হালকা লাগার পরে অনেক বড় হয়েছে, বাজে দুমায় অন্ধকার হয়েছে, বাজে শিক মারছে, সবাই আমরা দৌড়িয়ে বাড়াইছি। আমাদের যে প্রোডাকশন ফ্লোর থেকে লাগছে, এখন প্রোডাকশন ফ্লোর থেকে কিভাবে লাগছে এটাও আমার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে সেখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর 15টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিচতলার একটি যন্ত্রাংশের কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমাদের নৌবাহিনী ঘাঁটি খুবই কাছে, আমরা ওইখান থেকে সাথে সাথে আমাদের প্রথমে 1টি ইউনিট সাথে সাথেই চলে আসে এবং ক্রমান্বয়ে বর্তমানে 6টি ইউনিট পরবর্তীতে আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বাংলাদেশ এয়ারফোর্স থেকে টোটালি আমাদের 8টা ইউনিট এবং অন্যান্য বাহিনীর ইউনিট সমূহ এসে দ্রুততার সাথে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন বর্তমান নিয়ন্ত্রণে আছে, আমরা ড্যাম্পিংয়ের কাজ করছি। কারখানাটিতে 12,000 কেজি ফোম ও স্পঞ্জ উৎপাদন করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কারখানা থেকে জুতায় ব্যবহৃত ফোম সহ অন্তত 10 ধরনের ফোম তৈরি হয়। DVC নিউজ ডেস্ক।